আর এই রাস্তাটাতে শুরুতেই এত বড় একটা বাম্পার দেখো, চালু হয়ে গেল একদম পুরো জঙ্গল জঙ্গল রাস্তা, মানে হালকা হালকা একটু ফাঁকা ফাঁকা থাকবে তারপরে আবার আর এই রাস্তায় আজকে আমি প্রথম না গাইজ অনেকবার এসেছি, কিন্তু গাইজ আমি এখানে মানে আমার ভাইজারটা খুলতে গিয়ে কট করে আওয়াজ উঠলো, আমি ভাবলাম মনে হয় ভাইজারটা গেছে, আমি মনে মনে বলছি হে ভগবান ভাইজারটা যাতে না ভাঙে, এত দূরে এসে যদি ভাইজার ভেঙে নিয়ে যায় তাহলে আর ধারে কাছে আর ভাইজারের দোকানও নেই। অবশ্য বাড়ি তো ফাইনালি গাইস বাড়ির থেকে বেরিয়ে পড়লাম, আর ভেবেছিলাম যে এরপর থেকে মানে হিন্দিতে সব ব্লগ করব, কিন্তু সবটুকু আর কি হিন্দিতে সম্ভব না, কারণ হিন্দি আমার অত আর কি ভালো করে আমি বলতে পারি না, এর জন্য আবার বাংলাতে ফিরে আসলাম। আর বাংলায় ঠিকঠাক বলতে পারি না গাইস, হিন্দিতে কিভাবে বলবো, তারপরে উপর দিয়ে তোমাদেরকে ঠিকঠাক করে বোঝাতে পারি না মানে কোনো একটা টপিকের, তো ভুংচাং যেটা ভালো লাগে সেটাই বলে দিই। তো বাড়ির থেকে বেরিয়ে পড়লাম, আজকে একা একা যাচ্ছি আবার নতুন একটা রাইডে। তো আমার বাইকের কন্ডিশন অত ভালো নেই, কারণ সামনের চেন কিটটা, সামনের ছোট গিয়ারটা আর কি নষ্ট হয়ে গেছে, যার জন্য আওয়াজ করছে, মানে খুব আওয়াজ হচ্ছে এখন। তো মানে প্রবলেম এমন হয়েছে যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও কিছু হয়ে গেছে, যার জন্য ফোনপেটাও কাজ করছে না। আর আমার তো একটাই অ্যাকাউন্ট, যার জন্য এখন ভারী অসুবিধা হয়ে গেছে। আর এটা গাইজ আমাদের গ্রাম, মানে আমাদের বাড়ির পাশের গ্রাম, এটা তো সবাই চেনো, এখান দিয়েই যাই। তো সকালবেলায় এত কুয়াশা পড়েছিল না, এখনও কুয়াশা রয়ে গেছে, মানে এখনও পুরোপুরিভাবে যায়নি। তো এখন দূর দূর দেখতে পাবে যে কুয়াশাটা কেমন হয়ে আছে। এখান থেকে দেখো কেমন কুয়াশা দেখাচ্ছে, আমার হেলমেট আর ভাইজার থেকে বেশি দেখাচ্ছে। এবার ক্যামেরা দিয়ে ঠিকঠাক ক্যাপচার হবে কিনা জানি না, হয়তো আরও সকালে আসলে আরও বেশি কুয়াশা দেখতে পেতাম, কিন্তু এখন কুয়াশাটা একটু কম আছে। আর কুয়াশাতে যাই বলো গাইস, গোপ্রোর ভিডিও কোয়ালিটি কমে যায়, মানে একদম ভরা কুয়াশা থাকলে হয়তো ঠিকঠাক আসবে, কিন্তু হালকা হালকা কুয়াশা হলে ডিটেক্ট করতে পারে না। এদিকে দেখো কেমন কুয়াশা পড়েছে, মানে কুয়াশা পড়েনি আর কি, কুয়াশা পড়েছিল, এখন আজকালকা কমে যাচ্ছে। কিন্তু এদিকে আমার বাম সাইডে যদি দেখতে পাও কত কুয়াশা দেখাচ্ছে, দেখো একদম পুরো ঘোলা ঘোলা। তো কালকে রাতে যখন আমি এসেছিলাম এই রাস্তা দিয়ে এত কুয়াশা পড়েছিল যে রাস্তা দেখাই যাচ্ছিল না। তো এটা কি কালকের কুয়াশাটাই এখন এরকম হয়ে আছে। তো গাইজ আমি মেন হাইওয়েতে চলে এসেছি, মানে এতক্ষণ যে গলি দিয়ে চালিয়ে আসছিলাম, আর এখন তো ভালো রাস্তা চলে এসেছি। কিন্তু যত ভালো রাস্তা তত বিপদ গাইজ, কারণ ফাঁকা জায়গা দিয়ে গাড়ি বাড়ি একটু কম চলছিল, কিন্তু এইদিকে কিন্তু গাড়ি একটু বেশি চলছে। তো একে তো গাইজ প্রথমে আমার হেলমেটটা একটু বিরক্ত লাগতো, আর এখন আবার উপর দিয়ে জ্যাকেট, তারপরে একটা ব্যাগ, তারপরে আবার শু, মানে শরীরে একদম পুরো কাওয়াজ, মানে কি বলবো, এত 20 কেজি ওজনের মনে করো জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো এগুলো জিনিস নিয়ে একটু মুভমেন্ট একটু কমে যায়। আর এখানে দেখো গাইস কত ভিড়, আসলে এখানে একটা ফুটবল ম্যাচ হচ্ছে, যেটা আজকে থেকে না কালকে থেকে চলছিল। এখান থেকে গাড়ি ফাড়ি দেখেই আন্দাজ করে নিতে পারো যে এখানে কেমন ভিড় হচ্ছে আর কেমন খেলা হচ্ছে। তা আমি এখনো ভিতরে ঢুকে দেখিনি মানে কেমন আর কি ভিড় ভাড় হচ্ছে। এখানে দেখো গাড়ি পার্কিং দেখো কত বড়। তো ওকে গাইস, তো অলরেডি আমি কিন্তু গাজলে চলে এসেছি, আর এখানে কিন্তু আমি আরও বেশি কুয়াশা দেখতে পাচ্ছি। এত গাড়ির ধোঁয়া আর না হয়
কুয়াশাই হবে হয়তো। আমার ভাইজারে একটু বেশি বেলার বেলার কালা কালা দেখায়, তো এর জন্য গাইস একটু অসুবিধা হচ্ছে। আর ভাবছি যে একটা নাইট ভিশন ভাইজার নিব, কারণ এরপর থেকে নাইটেও রাইড করব, তো এর কারণে। দিনের বেলায় গাইস দেখতে পাই না, রাত্রে বেলা আর কি দেখবো। তো গাইস পেট্রোল পাম্প আর বেশি দূর নেই, কিছুটা কাছেই আছে। তো এখান থেকে আগে ফিউল আপটা করিয়ে নিই, তারপর আমরা বেরিয়ে পড়বো ডেস্টিনেশনে। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা যারা জানো না যে আমি কোন জ্যাকেট ইউজ করছি আর কি জ্যাকেটই বা আমি কিনেছি, তো তোমাদেরও যদি মনে করো কোনো জ্যাকেট কেনার ইচ্ছা থাকে, তাহলে তুমি যদি ইচ্ছা থাকে তাহলে এই জ্যাকেটটা নিতে পারো। আর আমার জ্যাকেটটা যারা যারা জানো না যে আমি কি জ্যাকেট ইউজ করছি, তো এই জ্যাকেটটার নাম হচ্ছে রাইনক্স এয়ার GT4। হ্যাঁ গাইস, রাইনক্স এয়ার GT4 এই জ্যাকেটটা বর্তমানে আমি পারচেস করেছি। আর রাইনক্স কোম্পানি তো কত ভালো তোমরা তো জানোই, এর কত নাম সবাই জানে। তো গাইস জ্যাকেটটার প্রাইস একটু পরে বলছি। তো এর সেফটি গার্ডের কথা বলে দিই। সামনে দুটো বুকের বুকের সামনে যে দুটো গার্ড থাকে, তো অন্য অন্য জ্যাকেটে যেরকম আর কি গার্ড থাকে, রাইনক্সেও সেম। তো সামনে দুটো, হাতে উপরে নিচে কেনুতে একটা আর হাতের উপরে একটা, তো দুটো হয়ে গেল, দু হাতে সেম। আর পিঠে একটা গার্ড থাকে বড়, লেভেল 2 এর আর্মার, জানো সবাই। তো গাইস জ্যাকেটটার যদি মনে করো ওয়েট বলি, তো ওয়েট ভুলে গেছি গাইস, ওয়েট কতটুকু। তো আর যাই হোক না কেন গাইস, সব কিছুই কিন্তু একদম পুরো পারফেক্ট, আর এত আনকমফোর্টেবল না, একদম পুরো কমফোর্টেবল। আর যদি তোমরা মনে করো পুরো গরমের ভিতরে রাইড করো, তাহলে জ্যাকেট পরলে একটা গরম গরম লাগে, কিন্তু এই জ্যাকেটটা যখনই পরে গাড়ি চালাবে তখন আর কি হাওয়া ঢোকে আস্তে আস্তে পুরো ফিল্টার হয়ে। আর যে জিনিসটা আমার খুব পছন্দ। আমি তো বাড়িতে বসে বসে ভেবেছিলাম যে কেমন হবে, হাওয়া ঢুকবে কি ঢুকবে না, কিন্তু না গাইস, হাওয়া ঢুকে, একদম ফরফরায় ঢুকে না আর কি, আস্তে আস্তে ঢুকে। হাওয়াটা একদম পুরো ফিল্টার হয়ে চিকুন হাওয়াটা ঢুকে আর কি। আর এই রাস্তাতে তো শুরুতেই এত বড় একটা বাম্পার দেখো, যে একটা রাস্তায় এত বড় বড় বাম্পার আছে না, কি বলবো, এত জোরে ঝাঁকি লাগে যে একদম পুরো বাইরে পড়ে যাব, বাইক থেকে ছুটে সোজা নিচে। তো গাইজ আমার হ্যান্ড গ্লাভসটা না এত সুন্দর, এত মোলায়ম আর এত নরম, কি বলবো, গ্রিপ একদম পুরো পারফেক্ট ধরছে। কিন্তু যদি সেফটির কথা বলি না, সেফটি একদম 0, 1% সেফটি নেই। তো হ্যান্ড গ্লাভসটা কিনে আমার লস হয়েছে না লাভ হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। আর এর আগে যে হ্যান্ড গ্লাভসটা ছিল, ওই হ্যান্ড গ্লাভসটাতে না অত ভালো গ্রিপ হতো না, কিন্তু সেফটি ছিল ভালোই। আর ওটা কোম্পানির নাম ছিল হচ্ছে প্রো রাইডার। যারা যারা জানো না, তো প্রো রাইডার না, সরি, প্রো বাইকার কোম্পানির আর কি হ্যান্ড গ্লাভসটা ছিল। এত তাড়াতাড়ি ভুলে যায় না গাইস নামগুলো, কি বলবো। আর এইদিকের কিন্তু রাস্তাগুলো আমাদের ওই দিক থেকে বেস্ট, মোটা চওড়া রাস্তা, কিন্তু রাস্তাগুলো একটু খারাপ হয়ে গেছে, কিন্তু অনেকটা চওড়া রাস্তা আছে আমাদের ওই দিক থেকে তো বেশি। আর এখান থেকে দেখো রাস্তাটা কত সোজা দেখাচ্ছে ভাই। আমার মাথার উপরে একদম পুরো সূর্য মামা, তো একেবারে এই যে গাইস, এই জিনিসটা না খুব খারাপ লাগে ভাই, যখন
যখন বাইকটা আর কি কাছাকাছি চলে আসবে তখনই দেবে দৌড়। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো আর ভালো হয়, কিন্তু না গাইস, দৌড় হুড়ামারি ভাগাভাগি করতে গিয়েই বাইকের তলে পড়ে যায়, আর লাস্ট পর্যন্ত দোষ হয় বাইকওয়ালার। আর এখানে তো ভাই রোডই একদম পুরো উঠোন বানিয়ে দিয়েছে, দেখো এগুলোকে বলে শিল্প গাইস, শিল্প। আর এখানে আমাদের প্রাইমারি স্কুল, আমাদের না সরি এই গ্রামের। চালু হয়ে গেল একদম পুরো জঙ্গল জঙ্গল রাস্তা, মানে হালকা হালকা একটু ফাঁকা ফাঁকা থাকবে, তারপরে আবার জঙ্গল, তারপরে আবার ফাঁকা, তারপর আবার জঙ্গল, মানে এরকম টাইপের রাস্তাটা। আর এই রাস্তায় আজকে আমি প্রথম না গাই, অনেকবার এসেছি, কিন্তু আজ আবার হঠাৎ মনে পড়লো যে এদিকে অনেক দিন যাওয়া হয় না। এদিকে সব থেকে ভালো কথা বলবো গাইস, এদিকে না পুলিশ নেই, মানে তুমি জুতা খুলে চালাও হেলমেট ছাড়া চালাও তাও পুলিশে ধরবে না। আর পুলিশ তো শুধু গাইস হেলমেটের জন্য থাকে না, অন্য অন্য কারণের জন্য থাকে। তো যার যার সেফটি শেষে বজায় রাখো। আর এই জায়গাটা দেখো গাইস কিরকম শান্তশিষ্ট জায়গা, এখান দিয়ে একদম পুরো ঘাস আর গাছ। আমাদের ডান দিকে যদি দেখো তাহলে পুরো একদম খেতি বাড়ি চলছে, আর এখানে ছোট্ট একটা ব্রিজ দেখো কত সুন্দর, শুধু রংটা একটু কমে গেছে। ও গাইস এখান দিয়ে আর একটা রাস্তা আছে, এইদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর। গাইস তোমাদেরকে তো আমার আজকে বাইকের লুকটা দেখাইনি, চলো এখানে দাঁড়িয়ে আগে তোমাকে আমার বাইকটা দেখাইনি। তো সবার প্রথমে গাইস আগে নিউট্রাল করে নিই। এই যে দেখো গাইস ফাইনাল আমার বাইক। আর গাইস এখানে কিন্তু 2 মিনিট পর পর একটা গাড়ি আসতেই থাকে। তো গাইস দেখো এখান থেকে কেমন লাগছে, তো এখানে একটা ছবি তুলে নিই। তো চলো গাইস গার্লসটা পরে নিই ফটাফট, তারপরে রেডি হয়ে যাই। আর এদিকে আমি এখানে মানে আমার ভাইজারটা খুলতে গিয়ে কট করে আওয়াজ উঠলো, আমি ভাবলাম মনে হয় ভাইজারটা গেছে। আমি মনে মনে বলছি হে ভগবান ভাইজারটা যাতে না ভাঙে, এত দূরে এসে যদি ভাইজার ভেঙে নিয়ে যায় তাহলে আর ধারে কাছে আর ভাইজারের দোকানও নেই। অবশ্য বাড়িতে একটা স্টকে আমার ভাইজার আছে, কিন্তু এত দূর থেকে আমি ভাইজার ছাড়া যাব কেমন দেখাবে না গাইস। একটা ব্লগারের ভাইজার ভাঙা এটা কেমন মানায়? রাইডারের যদি ভাইজার ভাঙা থাকে এটা কি কেমন দেখায় বলো? তো এখান থেকে আবার দেখো ওরকমই সেম রাস্তা, মানে এদিকের রাস্তাটা এরকমই। আর মাঝে মাঝে দু এক জায়গায় এমন রিয়াকশান দিচ্ছে না ভাই কি বলবো, মানে ফুল রিয়াকশান পাওয়া যাচ্ছে এদিকে। তখন হয়তো আমার ক্যামেরাটা অফ থাকে এর জন্য আর কি, যদি ক্যামেরাতে একটা ক্যাপচার হয় তাহলে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো গাইস, তোমাদেরকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আজকের দিনে এইটুকুই, আবার কালকে দেখা যাক কি করি।